মালদহে টোটো চলাচল এবং স্কুল বাসের উপর নিয়ন্ত্রণ রক্ষায় এক গুচ্ছ কড়া পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন। টোটোর জন্য নির্দিষ্ট রুট ম্যাপিং, স্কুল বাস ও পুল কারগুলির ফিটনেস টেস্ট, একই সঙ্গে পণ্যবাহী গাড়ির ওভারলোডিং রুখতে পদক্ষেপ নেওয়া হবে। বুধবার জেলা শাসকের উপস্থিতিতে মালদা জেলা কালেক্টরেটে প্রশাসনিক বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মালদহে যানজট ও যানবাহন চলাচলের সমস্যা নিয়ে বুধবার উচ্চ পর্যায়ের বৈঠক হয় প্রশাসনিক ভবনে। বৈঠকে বিভিন্ন স্কুল বাস ও পুল কারে পড়ুয়াদের যাতায়াতের সমস্যা, পণ্যবাহী গাড়ির ওভারলোডিং এবং টোটো চলাচল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকের শেষে মালদহের আরটিও সুরজ দাস জানান, মালদা শহরের বাইরে টোটো ঢুকতে দেওয়া হবে না। একই রুটে একাধিক টোটো চলাচল নিয়ন্ত্রণ করতে হবে। টোটো চলাচলের নির্দিষ্ট রুট বেঁধে দেওয়া হবে। রাজ্য সড়ক ও জাতীয় সড়কে টোটো চলতে দেওয়া হবে না। এই সব ব্যস্ততম রাস্তায় টোটো উঠলে আর্থিক জরিমানা আদায় করা হবে। স্কুল বাস এবং পুল কারগুলির মালিক ও চালকদের ডেকে দ্রুত সচেতনতা সভা করবে প্রশাসন। একই সঙ্গে পণ্যবাহী গাড়ির ওভারলোডিং পেলে জরিমানা আদায় করা হবে বলেও জানিয়েছে প্রশাসন। কোনো গাড়িতে সক্ষমতার বেশি পণ্য নেওয়া যাবে না। টোটো যেগুলো চলছে, টোটোগুলোকে লিগ্যাল রুটে চালানোর জন্য আমরা রুট ফরমেশন করছিলাম, সেইটাকে একটু ত্বরান্বিত করতে হবে। আর স্কুল বাসগুলো যেগুলো আছে, স্কুল বাসের উপরে একটু মনিটরিং করা প্রয়োজন। অনেক ক্ষেত্রে স্কুল বাসে কিছু ডিফেক্ট থাকতে পারে, সেগুলো একটু দেখা। এইগুলো নিয়ে স্কুলের বাসের যে মালিক এবং ড্রাইভার, এদেরকে নিয়ে একটা সভা করার কথা আছে। তাদেরকে জানিয়ে দেওয়া যাবে যে কি কি থাকা উচিত একটা গাড়িতে, যে স্কুল বাস চালাতে গেলে কি কি মিনিমাম ফ্যাসিলিটি দিতে হবে বাচ্চাদেরকে, বা কি বাচ্চাদের নামানোর নিয়ম কি আছে, ওঠানোর নিয়ম কি আছে ইত্যাদি করে তাদেরকে একটা ওরিয়েন্টেশন করে দেওয়ার কথা। মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।